নমস্কার, 24 ঘন্টা আপনাদের আরো একবার স্বাগত জানাই। প্রথমেই ভাঙড়ের খবরে আসছি। ভাঙড় নিয়ে রাজনৈতিক তরজা চলছে। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা সিপিএম এর। মুখ্যমন্ত্রী কেন ভাঙড়ে যাচ্ছেন না এ প্রশ্ন কংগ্রেসের। বহিরাগতরা অশান্তি ঘটালে রিয়াত করা হবে না, রাজ্য সরকার ইতিমধ্যেই বলছে। কিন্তু এর মধ্যেই আমরা যে খবর পাচ্ছি, আবারও ভাঙড়ে বিক্ষিপ্ত অবরোধের খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় সন্ধ্যে থেকে অবরোধ হয় গতকাল। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠেছিল। শ্যামনগর এবং বগডোবার দিক থেকে রাস্তা বন্ধ রয়েছে এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি। আবারও বিভিন্ন জায়গাতে অবরোধ বিক্ষোভ অবরোধকারীরা তারা অবরোধ করেছেন। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, আবারও নতুন করে বিভিন্ন জায়গায় ভাঙড়ে অবরোধের খবর পাওয়া যাচ্ছে, কি পরিস্থিতি? দেখো, গতকাল বেলার দিকে সমস্ত অবরোধ তুলে দিল, যেটা দেখা যায় যে এই মুহূর্তে সব্যসাচী দত্ত এবং পুলিশ বাহিনী তারা বেরিয়ে যান। তারপরে কিন্তু ফের বিভিন্ন জায়গায় বেশ কিছু জায়গায় অবরোধ শুরু হয় এবং এখন সকালবেলা যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ের কিন্তু কিছু জায়গায় অবরোধ চলছে। বগডোবার দিক থেকে যে রাস্তা, সেই রাস্তায় অবরোধ চলছে। অপরদিকে শ্যামনগর থেকে গ্রামে ঢোকার যে রাস্তা বা প্রজেক্ট এরিয়া ঢোকার যে রাস্তা, সেই রাস্তাটাও কিন্তু অবরোধ চলছে। একই সঙ্গে প্রজেক্ট এরিয়াতে ঢোকার জন্য এই আশপাশ থেকে যে সমস্ত গ্রামের ভিতর দিয়ে রাস্তা হয়েছে, সেখানেও কিন্তু কাঠের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় এই মুহূর্তে অবরোধ চলছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসন গ্রামের মধ্যে কিছু ক্ষেত্রে আমরা যেটা খবর পাচ্ছি বা জানতে পারছি, মেরাজকে কিন্তু অভিযান চালানো হতে পারে অবরোধ মুক্ত করার জন্য, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিক্রম, একটা বিষয় জানতে চাইবো যে এই যে বারবার অবরোধ, মানে একবার করে অবরোধ তুলে দেওয়া হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আবারও সেই যারা অবরোধ তুলছেন তারা চলে যাওয়ার পর আবারও এই অবরোধ হচ্ছে, যেটা আজকেও এখনো হলো। অবরোধকারীদের নির্দিষ্ট করে ঠিক কি বক্তব্য এখন? দেখো, অত্যন্ত সংবেদনশীল এলাকা, সেই কারণেই কিন্তু পুলিশ স্লো প্রসেসে এই ক্ষেত্রে গোটা বিষয়টি সামলাতে চাইছে এবং সেই কারণেই যেটা দেখা যাচ্ছে যে যেই মুহূর্তে পুলিশ বাহিনী বা সব্যসাচী দত্ত যারা ঢুকছেন সেই মুহূর্তে কিন্তু অবরোধ উঠে যাচ্ছে। কিন্তু ঠিক কিছুক্ষণ পরে যখন সব্যসাচী দত্ত বা পুলিশ বাহিনী বেরিয়ে যাচ্ছে, সে কিন্তু নতুন করে অবরোধ শুরু হচ্ছে বেশ কিছু জায়গায়। সেক্ষেত্রে এই অবরোধ কারা করছে, এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, গোটা বিষয়টা একদিকে যেরকম খতিয়ে দেখা হচ্ছে, অপরদিকে গ্রামবাসীদের এই মুহূর্তে কনফিডেন্স পাওয়া, এটাই কিন্তু পুলিশ বাহিনী সবারই লক্ষ্য। সেক্ষেত্রে এই কনফিডেন্স যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু গো স্লো প্রসেসেই চলছে পুলিশ বাহিনী এবং সেই অনুযায়ী পুলিশ বাহিনী নিজেদের যে পরিস্থিতি সেটা কিন্তু চলে যাচ্ছে। ধন্যবাদ বিক্রম, তোমার সঙ্গে আবার আমরা পরে কথা বলছি এ নিয়ে। কথা বলে আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। এবং এই ভাঙড় নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত, যেমনটা আপনাদের আমরা জানাচ্ছিলাম।